আমরা এখন সমাধান করব অনুশীলনী 4.1-এর 9 নম্বর যে প্রশ্নটি। তো এখানে বলা হয়েছে যে প্রমাণ করো 9 থেকে 15, অর্থাৎ 9 থেকে 15 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে দুটি পক্ষ আছে, তো সমান চিহ্নের বাম পাশে যে অংশটুকু আছে সেটি হচ্ছে আমাদের বাম পক্ষ, আর সমান চিহ্নের ডান পাশে যেটি আছে সেটি হচ্ছে আমাদের ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ দিয়ে আমাদের ডান পক্ষ বানাতে হবে। তো চলো আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করি। তো দেখো সমাধান, বাম পক্ষ সমান, দেখো আমাদের সমান চিহ্নের বাম পাশে যে অংশ সেটি হচ্ছে বাম পক্ষ, আর সমান চিহ্নের ডান পাশে যেটা সেটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো সেক্ষেত্রে আমরা বাম পক্ষ নিব আগে। 4 এর পাওয়ার কত, n মাইনাস কত 1, আর নিচে 2 এর পাওয়ার n মাইনাস 1। তারপরে আসি আমরা, তারপর নিচে সেম যা আছে সেম ভাবে রেখে দেবো। 2 এর পাওয়ার n মাইনাস কত 1, আর উপরে 4 কে যদি আমরা ভাঙাই একটু, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি, তারপর উপরে n মাইনাস কত 1। তারপর দেখো সমান, এখন আমরা পাওয়ার 2 পাওয়ার হচ্ছে 2, তারপর হচ্ছে n। আমরা চাইলে এই পাওয়ারটাকে এখানে এই পাওয়ারটাকে এখানে দিতে পারবো এবং এই পাওয়ারটাকে এখানে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে 2 এর পাওয়ার n, আর এই 2টাকে আমরা পাওয়ারটাকে বাইরে দিব, মাইনাস 1 উপর আমরা একটা স্কোয়ার দিব আমাদের সূত্র ফেলার জন্য। নিচে সেম ভাবে যা আছে সেম ভাবে রেখে দেবো। তারপর দেখো এই 2 এর পাওয়ার n কে আমরা মনে মনে a ধরবো, আর 1 হচ্ছে আমাদের b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে একবার প্লাসের আর একবার মাইনাসের, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর দেখো তাহলে a প্লাস বি হচ্ছে 2 এর পাওয়ার n হচ্ছে a, আর প্লাস b হচ্ছে 1, a প্লাস বি ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস, অর্থাৎ a মাইনাস b হচ্ছে আমাদের 1। তারপর নিচে সেম যা আছে তাই 2 এর পাওয়ার n মাইনাস হচ্ছে 1। এখন দেখো এটা মিলছে, তো এটা কেটে দিলাম, তাহলে আমাদের থাকবে 2 এর পাওয়ার n প্লাস 1। দেখো আমাদের ডান পাশে যে 2 এর পাওয়ার n প্লাস 1 আছে সেটা আমাদের মিলে গেছে। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা সমাধান করব আমাদের 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে যে এই বাম পাশে যে অংশ, এই অংশ দিয়ে আমাদের বানাতে হবে হাফ। তো সেক্ষেত্রে আমরা সমাধান করব। তো শুরুতে লিখবো বাম পক্ষ দিয়ে আমরা প্রশ্নটি উঠাবো। দেখো বাম পক্ষ সমান 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস হচ্ছে q ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু হচ্ছে 6 এর পাওয়ার p। তারপরে 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10p ইন্টু হচ্ছে 15q। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তারপরে দেখো এই 2 এর পাওয়ার 2p প্লাস 1 সেম ভাবে রাখবো, তারপরে ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস q, এটাও আমাদের সেম ভাবে থাকবে। 5 এর পাওয়ার p প্লাস q, এটাও সেম ভাবে থাকবে। তারপর 6 কে আমরা একটু ভাঙাবো, সেক্ষেত্রে 2 গুণন 3, অর্থাৎ 3 গুণে 6, তারপরে p দিয়ে লিখবো। এখানে 3 এর পাওয়ার p মাইনাস 2 সেম, তারপর হচ্ছে ইন্টু 6, এই 6 কে আমরা আবার সেম আগের মতো ভাঙাবো, 2 গুণন কত 3। তারপরে 2p প্লাস 2 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 কে আমরা একটু ভাঙাবো, 2 গুণন কত 5। তারপরে উপরে p আছে পাওয়ার p দিব ইন্টু 15 কে ভাঙাবো, 3 ইন্টু কত 5, অর্থাৎ 3 5 কত 15, তার পাওয়ার আছে q টু q। তারপরে দেখো এটা, তারপরে আমরা এখানে আছে 2 এর পাওয়ার 2p প্লাস 1, অর্থাৎ 2 এর পাওয়ারটা 2p এবং 1 দুইটাই। তো সেক্ষেত্রে আমরা জানি একটা আমাদের সূত্র আছে, দেখো আমি সূত্রটা এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, এরকম যদি থাকে তো সেক্ষেত্রে ভিত্তি মিললে আমাদের কয়টা লেখা যায়? একটা লেখা যায়। আর প্রথম পাওয়ারটা লিখতে হয় m, যেহেতু এই ভিত্তির সাথে সম্পর্ক হচ্ছে গুণ থাকলে আমাদের হবে যোগ। তো তারপর পাওয়ারটা লিখি, তো এভাবে লিখি এরকম থাকলে। তো সেক্ষেত্রে আবার এরকম থাকলে আমরা এভাবে লিখতে পারবো। তো সেক্ষেত্রে 2 দিয়ে 2 এর পাওয়ার হচ্ছে আমাদের এই p 2p ইন্টু 2 এর পাওয়ার 1, এভাবে আলাদা করে লিখতে পারবো যদি আমাদের প্রয়োজন পড়ে। তারপর ইন্টু হচ্ছে 3 এর পাওয়ার এই 2p
ইন্টু থ্রির পাওয়ার কিউ, কেননা এই থ্রির পাওয়ারটা 2p এবং থ্রির পাওয়ারটা কিউ, তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে লিখলাম। তারপরে 5-এর পাওয়ার হচ্ছে p ইন্টু হচ্ছে 5-এর পাওয়ার কিউ, তারপরে 2-র পাওয়ার হচ্ছে এখানে p ইন্টু থ্রির পাওয়ারও p, তারপর সেম নিচে 3-র পাওয়ার কত p ইন্টু থ্রির পাওয়ার -2 ইন্টু দেখো এখানে 2-র পাওয়ার 2p প্লাস 2, আবার 3-র পাওয়ারও 2p প্লাস 2, তো সেক্ষেত্রে 2-র পাওয়ার 2p দিয়ে একবার লিখবো, আবার ইন্টু 2-র পাওয়ার 2 ইন্টু আবার 3-র পাওয়ার 2p ইন্টু 3-র পাওয়ার হচ্ছে 2, 3-র পাওয়ার 2, তারপর ইন্টু এখানে সেম ভাবে 2-র পাওয়ার p আলাদা আলাদাভাবে যদি লিখি ইন্টু 5-এর পাওয়ার p ইন্টু এখানে 3-র পাওয়ার কিউ হবে ইন্টু 5-এর পাওয়ার কিউ। তারপরে দেখো এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, তো সেক্ষেত্রে 2-র পাওয়ার 2p এখানে এটা কেটে দিই, তারপর হচ্ছে 3-র পাওয়ার 2p, 3-র পাওয়ার 2p এটা মিলছে, এটা কেটে দিই, 3-র পাওয়ার কিউ, 3-র পাওয়ার কিউ এটা, তারপর হচ্ছে 5-এর পাওয়ার p, 5-এর পাওয়ার p, 5-এর পাওয়ার কিউ, 5-এর পাওয়ার কিউ, তারপরে হচ্ছে এখানে 2-র পাওয়ার p, 2-র পাওয়ার p কেটে দিলাম, এখানে 3-র পাওয়ার p, 3-র পাওয়ার p কেটে দিলাম, তারপর দেখো আর কাটাকাটি যায় না, তো সেক্ষেত্রে আমরা আমাদের উপরে রইল 2 পাওয়ার 1 আর নিচে রয়েছে 2-র পাওয়ার 2, এই 2-র পাওয়ার 2 আর ইন্টু এখানে 3 আছে কয়টা, দুইটা, তো সেক্ষেত্রে দুইটা থেকে একটা নেব, আর প্রথমে আছে -2, তারপর এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক যেহেতু গুণ, সেক্ষেত্রে পাওয়ার সাথে আমরা যোগ দেব, যোগ, তো সেই ক্ষেত্রে আমাদের দ্বারায় 2-র পাওয়ার হচ্ছে 1 আর নিচের 2-র পাওয়ার 2, সেই ক্ষেত্রে আর এখানে 2 থেকে একটা 2 হচ্ছে প্লাসের আর একটা 2 হচ্ছে মাইনাসের, তো সেই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস করলে আমাদের 3 পাওয়ার হবে 0। তারপর দেখো 2-র পাওয়ার 1 আর নিচে হচ্ছে 2-র পাওয়ার 2 আর 3-র পাওয়ার 0, অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু পাওয়ার যদি 0 যেমন x এর পাওয়ার 0 থাকলে 1 লেখা যায়, 5-এর পাওয়ার 0 থাকলে 1, তো সেক্ষেত্রে 3-র পাওয়ার 0 থাকলে 1, অর্থাৎ লগ এবং সূচকের নিয়মে কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তো সেক্ষেত্রে তার পরিবর্তে 1 লেখা যায়, তো সেক্ষেত্রে 3-র পাওয়ার যদি 0 তাহলে তার পরিবর্তে এখানে 1, দেখো এখন 1 দিয়ে যদি এটা গুণ করি যা আছে তাই হবে সেম, তো সেক্ষেত্রে এখন দেখো এই ভিত্তি মিলছে, তো সেক্ষেত্রে দুইটার মধ্যে একটা নিব, প্রথম পাওয়ারটা লিখবো, এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক হচ্ছে ভাগ, তো সেক্ষেত্রে পাওয়ারটা হবে মাইনাস দিয়ে 2 আর এই 1টা গুণ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে মাইনাস করে দিই, অর্থাৎ 1 হচ্ছে আমাদের প্লাসের আর 2 হচ্ছে মাইনাসের, তো সেক্ষেত্রে একটা প্লাসের একটা মাইনাসের থাকলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, তো 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে হবে 1, আর 2 এবং 1-এর মধ্যে 2 হচ্ছে বড়, তো বীজগণিতে আমরা জানি সবসময় বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে, তো সেক্ষেত্রে এই 2-এর আগে যেহেতু মাইনাস তাহলে মাইনাস বসবে, আর কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে, যেমন 2-র পাওয়ার হচ্ছে -1, তো সেক্ষেত্রে এই মাইনাসের জন্য একটা ভাগ চিহ্ন বসবে আর উপরে একটা 1, আর এই 2টা নিচে বসবে, আর এই 1টা এখানে দেওয়াও যায় না দেওয়া যায়, অর্থাৎ দেখো আমাদের ডান পাশের অঙ্কের সাথে প্রশ্নে যেটা চেয়েছিল হাফ ডান পক্ষ, তো আমরা বাম পক্ষ দিয়ে হাফ বানালাম, তো সেক্ষেত্রে আমাদের বাম পাশ এবং ডান পাশ মিলে গেছে, তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই ছিল আমাদের 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান।